যখন কেউ আপনার ওই ভালোবাসার জায়গাটায় বারবার আঘাত করবে, সেই আঘাতটা বেশি করে নিতে পারবে না। আসলে আমি তখন বিশ্বাস করিনি, আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। কারণ আমি যদি ইকরাকে হিসাব করি, আজকে প্রায় অলমোস্ট ইকরাকে আমি চিনি সিন্স 2013 থেকে আমি ইকরাকে চিনি। তো 13 বছর ধরে যে মেয়েটাকে আমি চিনি, যে মেয়েটা আমাদের প্রত্যেকটা ব্রোকেন হার্ট যে মেয়েগুলো আছে, প্রত্যেকটা মেয়ে ইকরার কাছে যায় সলিউশনের জন্য। এই মেয়ে আর যাই করুক কখনো নিজের জান নেবে না, এটা ইম্পসিবল। তো আমি সামহাও অনেকের সাথে কানেক্ট করি। আমি ফারিয়াকে সর্বশেষ ফোন দিই, ফারিয়া আমাকে বলে হ্যাঁ আপু এটা হয়েছে। ইকরা এক ফুট ইমোশনাল ছিল না, ইকরা অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছিল। ইকরা অলওয়েজ সত্য যেটা হবে এটা বলবে, এটা যত খারাপ লাগুক আমি ওর যত কাছে হই না কেন, আমরা যত কাছে ফ্রেন্ড হই না, যেটা আমরা ভুল করবো এটা ডাইরেক্ট বলে দেবে। আপস অ্যান্ড ডাউন ছিল, সময় নিয়ে, বাচ্চাকে সব টাইম দেওয়া নিয়ে, এগুলো ছিল নর্মাল জিনিস। 3-4 বছরের ধরেই আলভিকে নিয়ে ইকরা অনেক ডিপ্রেস চলে যায়। এত কিছু হয়ে গেল, আলভি এতগুলো মেয়েকে নক করছে, আলভি এর মেয়ের সাথে গিয়েছে, আলভি মেয়ের সাথে করছে, কখনো কিন্তু এগুলো নিয়ে কিন্তু কোনো রকমের কোনো অভিযোগ ছিল না। ইকরা অনেক নর্মাল ছিল। তিথি কেন? তিথি তো বেশি এক্সেস চলে গেছে, যে মেয়েটা পারলই না, ওকে সাজাইয়া গুছাইয়া ওরে একদম মেন্টালি প্রেশার দিয়ে একটা ট্রমা বানাইয়া ওকে যে বলে সাইকো টক্সিক। কেন? ইকরা কখনো টক্সিক ছিল না। আপনারা ওর আইডি দেখবেন, ওর পেজ দেখবেন, ও কত পরিমাণ ঘুরতে পছন্দ করে। একটা টক্সিক মানুষ কিভাবে এত ঘুরে? ইকরা সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে নেপাল। ইকরা সবসময় বলে যে আমার সেকেন্ড হোম নেপাল। সে এত পছন্দ করে ন্যাচারাল। সো ওইখানে তোমার তিথি কেন ওইখানে যেতে হবে? তোমার তিথি জোর জবরদস্তি কেন এখানে যে বার্থডে সেলিব্রেট করতে হবে এটা বুঝলাম না। তাও কিন্তু কিছু বলে নাই। ইকরার কিন্তু নেক্সট মান্থে আমাদের গার্লস নিয়ে একটা থাইল্যান্ড ট্যুরে প্ল্যান ছিল। সে যেদিন 28 তারিখে যেদিন ও মারা যাবে, ওদিন সকাল 10টার সময় জিজ্ঞেস করে যে আমাদের ভিসা হয়েছে। আরে ভাই ভিসা কবে হবে, কবে যাবো আমরা? ওই মেয়ে 10টা 10:30 না 10:40 নাগাদ সুইসাইড করে। কেমনে ভাই? ইকরা বরাবরই চাইছে রিজিকের বাবার যে জায়গা, এই জায়গাটা যেন কখনো কেউ না আসে। আলভি যা হচ্ছে তাই করুক, আলভি আর শুটিং করছে, আলভি কাজ করছে, বাট প্রত্যেকটা মানুষের জন্য আলাদা একটা স্পেস থাকে। হ্যাঁ, যে আমার ভালোবাসার জায়গাটা এক জায়গায়, এই জায়গাটায় যেন কেউ না আসে। আর যখন কেউ আপনার ওই ভালোবাসার জায়গাটায় বারবার আঘাত করবে, সেই আঘাতটা বেশি করে নিতে পারবে না। একটা ছোট্ট পানি ফোটাও যখন পড়তে যদি আপনার হাতে কন্টিনিউ পড়াশোনা করে, তখন আপনার এই জায়গাটা ব্যথা শুরু হয়ে যাবে, যেখানে পানি কোনো ওয়েটই নেই। যে ওয়েট সেটা পড়ার মতন না। আর এটা তো একটা হৃদয়, 14 বছর 15 বছর 16 বছর একটা মানুষকে নিয়ে আছে।